গুড মর্নিং। এ দেখুন আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে আমার সাথে। হ্যাঁ, এই চা নিয়ে বসেছি। কোনো কাজ করতে দেবে না, শুধু এখানে বসে থাকতে হবে। বসে থাকলে চলে বলুন? মেয়ের এখন টিফিন বানাতে হবে, টিফিনের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক হয়নি। এই সময় উনি উঠে বিস্কুট খাচ্ছেন। প্রতিদিন এরকম করবে। আমি যদি একটু উঠতে লেট করি, ব্যাস ও আমার সাথে উঠে যাবে। বা আমার ওঠার টাইম হলে ওই টাইমটায় ওর খাওয়ার টাইম হবে, অনেক কিছুর ব্যাপার থাকে। চলুন বন্ধুরা, এই বলে ব্লগটা স্টার্ট করলাম। আগে দেখুন কি হতে চলেছে। পটাটো স্যান্ডউইচ বানিয়েছি। জাস্ট আলুটাকে সিদ্ধ করে ফ্রাই করে নিয়ে আর ব্রেডের মধ্যে একটু টমেটো সস লাগিয়ে পটাটো স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। তাই বসে আছে বন্ধুরা। হ্যাঁ, আর এই যে রান্নার দিদির ফোন নিয়ে বসে আছে। এই যে এ নাও। এই যে ব্রেকফাস্ট খাচ্ছি। বন্ধুরা চলে এসছি আবার এই মেয়েকে ছেড়ে তো মানে প্রতিদিন যাওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে যায়। সেই জন্য একটুখানি ভিডিও নিতে পেরেছি, সেরকম কথাও বলতে পারিনি তোমাদের সাথে। তো আবার চলে এসছি ফ্রেশ ট্রেশ হয়ে। এই যে ব্রেকফাস্ট নিয়ে, আজকে সিম্পল ব্রেকফাস্ট, রুটি, এই সব রকম সবজি দিয়ে ভাজা আর মিষ্টি, ব্যাস এই। আর আজকে একটু রান্না করব, এই ছেলের খিচুড়িটা করব। আর দেখি কাঁচকলার কোপ্তা করার ইচ্ছা আছে, জানি না কতটা কি করতে পারবো। তো যাই হোক, তোমাদের ব্রেকফাস্ট হলে জানিও। আর কে কী করছো এখন সকালবেলা এই টাইমটায়? নিশ্চয়ই সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকো, নাহলে ছেলে মেয়ের বেরোনো নিয়েও অনেকে ব্যস্ত থাকো। অনেকের তো সকালে স্কুল থাকে, ওখানে আবার বেলায়ও স্কুল থাকে। আমার যেমন ক্লাস 6-এর পর থেকে বেলায় স্কুল ছিল, তো এই সময়টা আমার খুব মনে পড়ে যে তাড়াহুড়ো করে খেতাম, খেয়ে দিয়েই বেরিয়ে পড়তাম এই 9:30 পৌনে 10টার মধ্যেই। বাস আসতো, চলে যেতাম। তো মারও প্রচুর তাড়া লাগতো, আমার বাবা আর আমি দুজনেই একসাথে বসে খেতাম। তো এইসব দিনগুলো খুব মিস করি। যাই হোক, তো এখন আমার ওই সব চাপ নেই, তবে সকালটা খুব তাড়াহুড়ো কাটে। হ্যাঁ, তো এই বলে আবার ব্লগটা আবার তোমাকে কন্টিনিউ করছি। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। কি আছে এটা? দুটোই একটা দুটোই। হ্যাঁ, লিল্লাল্লা লিল্লাল্লা। কান পরিষ্কার করবে? হ্যাঁ, বলো মা, বলো মা। একটু কাঁচকলার কোপ্তা বানাচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, কাঁচকলাগুলোকে ফ্রাই করব। কোপ্তাগুলো ফ্রাই হচ্ছে এখন। এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, একসাথে দুটো কাজ হচ্ছে। গ্রেভিটা বানানোর জন্য এই যে তেলের মধ্যে জিরে দিলাম, জিরে ফোড়ন। আমি আমার মতন করছি, আমি এইভাবেই করি। এবারে আদা বাটা দিচ্ছি,
দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আগে দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে মিক্সে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা সব তেলে দিয়ে মিক্সে মশলাটা কষানো হলে তারপরে নুন দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, নুন দিয়ে দেবো, এরপরে জল দেবো। জলটা ফুটে উঠেছে, আর একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠি পরে কোপ্তাগুলো ছেড়ে দেবো। একটু চিনি দেবো, চিনি দেবো, একটু গরম মশলা দিলাম, এরপরে একটু ঘি অ্যাড করে দেবো। একটু ফুটে গেলেই রেডি। এরপর এটাকে নামিয়ে দেবো। ছেলে চানের জন্য ক্যা ক্যা চিৎকার করছে। আমার কোপ্তা কারি রেডি। কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাবেন। এই কাঁচকলার কোপ্তা রেডি। এ দেখুন কেমন দেখতে হয়েছে একটু জানাবেন। চান টান করে চুল টুল আঁচড়ে নিয়েছি, এবারে এই যে সানস্ক্রিন লাগাবো। ফেস ওয়াশ করে এসেছি, সানস্ক্রিনটা লাগাবো একটু। আর এই যে সিঁদুর লাগাবো, লোটাসের সিঁদুর, এই যে এটা বেশ ভালো লাগে। বেটি চান টান করে রেডি স্কুল থেকে এসে। আজকে স্কুল কেমন কাটলো? ভালো? আচ্ছা, এবার রেডি করে আবার আসছি। আমার ছোনা মেয়ে আজও খাচ্ছে।
কি চাই তোমার? শুধু করো। ইয়ারবাড, ইয়ারবাড চাই। আচ্ছা, এই যে একটু আজো করে নিয়ে আমার মুমুটা। আমার যে বাবুটার ঘুম পেয়ে গেছে। চলো ঘুমিয়ে পড়ি। এখন আমার ম্যাগি রেডি হয়ে গেছে, আর এর সঙ্গে আমি চালটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি কালকের জন্য। কালকে ওই টিফিন বানাবো, মেয়েকে টিফিন দেবো, ধোসা, এই সরু চাকরি, তো সেটার জন্য ভিজিয়ে রেখেছি। February, March, April, May, June, July, August, September, October, November, December. Very good. মেয়েকে খাওয়াচ্ছি, দেখলেন তো, ফোন দেখতে দেখতে খাবে শুধু। তবে দুপুরে আজকে খাইনি, সত্যি কথা। আজকে পুরো গুড গার্ল হয়েছিল, গুড গার্লের মতন পড়াশোনা করেছে। আপনাদের একটা ভিডিও অ্যাড করে দেবো কি কি করেছে ও, যেটা গত বছর বলতে পারছিল না সেইটা। এই যে
কি দেখছো তুমি? এটা আমি কি দেখছি? এই যে আর এক পাকা বুড়ো পিছনে উঠছে, দেখুন পাকা বুড়ো। কুটি কুটু একটু আগে পটি করলো, ভাত ডাল খেয়ে এখন আবার দুষ্টুমি হচ্ছে, আলু ভাজা খাচ্ছে, সব সময় মুখ চলে। ঠিক আছে বন্ধুরা, আবার খাইয়ে আবার আসছি। দেখুন বন্ধুরা, দেখুন কি কাণ্ড করছে আমার ছেলে। এখনো হাতে গ্রিপ আসেনি, এখন দিদি ভাইয়ের রং নিয়ে দেয়ালে দুষ্টুমি করছে। তো চলো এইবারে ব্লগটা এন্ড করছি। এখন বাজে 10:25, এই সব কালোর কালোর করছে এখন সব। তো এবারে ব্লগটা এন্ড করছি। গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে একটা ফ্রেশ ব্লগ নিয়ে।